প্রিয় ছাত্রছাত্রীরা, আগের দিন আমরা কষে দেখি 15.3-এর 10-এর দাগের পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 11 দাগের থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলো আলোচনা করা যাক। দেখো 11 দাগের অঙ্কটাতে কি বলছে, এবিসিডি চতুর্ভুজের এবি সমান 5 মিটার, বিসি সমান 12 মিটার, সিডি সমান 14 মিটার, ডিএ সমান 15 মিটার এবং কোণ এবিসি সমান 90 ডিগ্রি হলে এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। অর্থাৎ এবিসিডি যে চতুর্ভুজটা আছে তার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। দেখো আমি যদি ছবিটা এভাবে আঁকি, এ বি সি ডি এ, এটা চতুর্ভুজ। একটা জিনিস দেখো, আমাকে এখানে বলেছিল না কোণ এবিসি সমান 90 ডিগ্রি, তাহলে এটা করলাম। এবি সমান 5 মিটার, বিসি সমান 12 মিটার, সিডি সমান 14 মিটার আর এখানে এডি সমান 15 মিটার। তাহলে এই চতুর্ভুজটা যখন আমি ক্ষেত্রফল বের করব, তাহলে মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই তাদের সমষ্টি হবে চতুর্ভুজটির ক্ষেত্রফল। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করবো, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল ইজিলি বেরিয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে এটা হয়ে যাচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। আর এটা কি করব, এখানে অতিভুজটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে অতিভুজ এসিটা বের করব। তাহলে এসিটা বের করলে দেখো এই যে ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা ব্রহ্মগুপ্তের সূত্র অনুযায়ী বের করতে পারবো। তো চলো করা যাক। দেখো এবিসিডি চতুর্ভুজটির কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 মিটার, বিসি সমান 12 মিটার, সিডি সমান 14 মিটার, ডিএ সমান 15 মিটার, ঠিক আছে? এসি কর্ণটা আমি টানলাম। তাহলে এসি কর্ণটা টানার জন্য কি হচ্ছে, ত্রিভুজ এবিসি একটি সমকোণী উৎপন্ন, মানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই এবিসি এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। অতএব আমি লিখতে পারি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমানই এসি স্কয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। বা এবির মান দেওয়া আছে 5, তাহলে 5 স্কয়ার প্লাস এটা হচ্ছে 12 স্কয়ার সমান এসি স্কয়ার, বা 25 প্লাস 144 সমান এসি স্কয়ার, বা এটা কথা হচ্ছে যোগ করলে 169 সমান এসি স্কয়ার, বা রুট 169 সমান এসি, বা 13 সমান এসি। অর্থাৎ এসির মান আমি কত পেলাম, যেটা কর্ণ টেনেছিলাম 13 সেমি পেলাম। দেখো আমি কি বলেছি, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল, ঠিক আছে? অতএব এবিসি এর ক্ষেত্রফল সমান হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা এবি সমান হাফ ইন্টু ভূমি 12 আছে, উচ্চতা 5 আছে, সমান কত হবে 212 সমান 30 বর্গ সেমি। এবার তো ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে, ব্রহ্মগুপ্তের সূত্র অনুযায়ী করতে হবে। তাহলে দেখো ত্রিভুজ এসিডি এর অর্ধ পরিসীমা কত আছে, পরিসীমা হচ্ছে 15 প্লাস 14 প্লাস 13 সমান হচ্ছে 42 মিটার। অতএব অর্ধ পরিসীমা এস সমান কত হবে, 42/2 সমান 21 মিটার, ঠিক আছে? তাহলে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল কত হবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ব্রহ্মগুপ্ত সূত্র বা হেরনের সূত্র, সমান কত হচ্ছে এস এর মান 21 ইন্টু 21 মাইনাস একটা বাহুর দৈর্ঘ্য 15 ইন্টু 21 মাইনাস একটা বাহুর দৈর্ঘ্য 14 ইন্টু 21 মাইনাস একটা বাহুর দৈর্ঘ্য 13 সমান দেখো 21 গুণিত এটা বিয়োগ করলে 6, এটা বিয়োগ করলে 7, এটা বিয়োগ করলে 8, এটা হচ্ছে সমান 3 7 21, 3 দুগুণে 6, তবে এটা 7 আছে, এটা 2 দুগুণে 4, 2 দুগুণে 8, ঠিক আছে? 2 গুলো আগে লিখলাম, 4টা 2, 2টো 3, 2টো 7, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 বের হলো, এই দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 3 এর জন্য একটা 3, এই দুটো 7 এর জন্য একটা 7, সমান কত হচ্ছে 84 বর্গমিটার। অতএব এবিসিডি চতুর্ভুজটির ক্ষেত্রফল কত হলো, ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরিয়েছিল 30, আর এসিডি বের হলো 84 সমান দূরে যোগ করলে হবে 114 বর্গমিটার। অর্থাৎ চতুর্ভুজটির ক্ষেত্রফল হচ্ছে 114 বর্গমিটার। এবার দেখো 12 অঙ্কটাতে কি বলছে, দেখো শাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 11 সেমি। হিসাব করে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল কত।
ক্ষেত্রফল লিখি। ঠিক আছে, এখানে দেখো এরকম একটা ট্রাপিজিয়াম সে এঁকেছে এ বি সি ডি। ঠিক আছে, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম এবং বিডি কোণের দৈর্ঘ্য দেওয়া আছে কত 11 সেমি। সে এর উপরে একটা এই বিডি কোণের উপর এ বিন্দু থেকে একটা উচ্চতা অঙ্কন করেছে লম্ব এই, যেটা 5 সেমি দেওয়া আছে। আবার বিডি কোণের উপর সি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করেছে যেটা দৈর্ঘ্য দেওয়া আছে 11 সেমি। তাহলে দেখো এই যে দুটো ত্রিভুজ এবিডি আর হচ্ছে বিডিসি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি তো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। তো এটা অনেক ইজি আছে। দেখো এই এবিডি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে বিডি ইন্টু উচ্চতা এই। আবার এর ক্ষেত্রফলের সূত্র কি হবে, হাফ ইন্টু ভূমি বিডি ইন্টু উচ্চতা হচ্ছে সিএফ। হয়ে গেল। তারপর দুটো ক্ষেত্রফল যোগ করলে আমি ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে যাবো। দেখো করেছে কিভাবে। এবিসিডি ট্রাপিজিয়ামটির কর্ণের দৈর্ঘ্য বিডি সমান হচ্ছে 11 সেমি। তাহলে এ বিন্দু থেকে বিডি এর উপর লম্ব এই সমান 5 সেমি, আর সি বিন্দু থেকে বিডি এর উপর অঙ্কিত লম্ব সিএফ সমান 11 সেমি। অতএব ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি বিডি ইন্টু উচ্চতা এই সমান হাফ ইন্টু ভূমি বিডি 11 ইন্টু উচ্চতা হচ্ছে 5 সমান 55/2 বর্গ সেমি সমান 27.5 বর্গ সেমি। এবার ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিডি ইন্টু সিএফ সমান হাফ ইন্টু 11 ইন্টু 11 সমান 121/2 বর্গ সেমি সমান 60.5 বর্গ সেমি। অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান 27.5 যুক্ত 60.5 সমান 88 বর্গ সেমি। অতএব ট্রাপিজিয়াম ক্ষেত্রফল হলো এটা। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাই। 13 অঙ্কটাতে কি বলছে দেখো, ABCDE একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। ইপি বিসি এর উপর লম্ব এবং ইপি এডি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি সমান 7 সেমি, এডি সমান 3 সেমি, পিই সমান 9 সেমি এবং পিকিউ সমান 4/9 পিই হলে ABCDE পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে হবে অঙ্কটা। এটা দেখো ABCDE এটা হচ্ছে একটা পঞ্চভুজ যার এডি কর্ণটা যোগ করলাম সেটা হচ্ছে বিসি বাহুর সমান্তরাল। ঠিক আছে, এর উপরে দেখো বিসির উপর লম্ব ইপি যেটা এডি কে কিউ বিন্দুতে ছেদ করছে। এখানে যে মানগুলো দেওয়া আছে দেখো, ABCD পঞ্চভুজটির বিসি সমান 7 সেমি, মানে এটা 7 সেমি, বিসি 7 সেমি, এডি সমান 13 সেমি, এটা 13 সেমি, পি সমান 9 সেমি, পিকিউ সমান 4/9 পি অর্থাৎ 4/9 আর পি এর মানটা বসা দিলে 9 সমান 9 কাটলে 4 সেমি। কিউ সমান হবে তাহলে কত, এখানে দেখো পিই দেওয়া আছে 9 সেমি আর পি কিউ বেরালো 4 সেমি, তাহলে এটা কত হবে 9 - 4 সমান 5 সেমি হবে কিউই। এবার দেখো ইজিলি দেখো এটা একটা ট্রাপিজিয়াম, আমি যদি পঞ্চভুজটার ক্ষেত্রফল বের করতে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল প্লাস ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে তো আমি ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখানে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কি হবে, এবিসিডি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি কি আছে এডি আর বিসি, তাহলে এডি প্লাস বিসি ইন্টু ওদের মধ্যে লম্ব দূরত্ব, সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব আছে পি কিউ সমান কত হচ্ছে হাফ ইন্টু এ দুটো যোগ কত হচ্ছে 13 + 7 গুণিত 4 সমান হাফ ইন্টু 20 গুণিত 4 সমান হচ্ছে 2 দিয়ে কাটলে 20 × 2 = 40 বর্গ সেমি। এটা হচ্ছে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। এরপরে দেখো ওখানে যে ত্রিভুজটা আছে ত্রিভুজ ADE ওর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু এডি ইন্টু ইকিউ, হাফ ইন্টু এডির মান কত 13 আর ইকিউর মান কত 5 সমান 65/2 বর্গ সেমি সমান 32.5 বর্গ সেমি। অতএব ABCDE পঞ্চভুজটির ক্ষেত্রফল সমান 40 + 32.5 বর্গ সেমি সমান 72.5 বর্গ সেমি। এইটা হচ্ছে পঞ্চভুজটির ক্ষেত্রফল। ঠিক আছে, 14টা কি বলছে দেখো, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য
40√2 সেমি হলে যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয় তাহলে রম্বস আকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে নিই। রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 3:4, অর্থাৎ এই 3:4 দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে দুটো কর্ণ যদি আমি বের করতে পারি রম্বসে, তাহলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো, বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য যা, রম্বসটারও বাহুর দৈর্ঘ্য তাই। আমি ধরে নিছি ABCD যে রম্বসটা আছে এর দেখো একটা কর্ণ, আমি এই কর্ণটা ধরেছি 4x আর এই কর্ণটা ধরেছি 3x। যেহেতু 3:4 দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে এটা যদি 3x হয়, এটা 4x হয়, তাহলে দেখো এই যে 4x, তার মানে এদিকটা 2x হবে, এদিকটা 2x হবে, এটা হবে 3x/2, এটা হবে 3x/2। এরপর রম্বসের যে কর্ণ দুটি তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ চারটি যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেগুলো যে কোনো থেকে আমি পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার করে এক্স এর মানগুলো বের করতে পারি। তার আগে দেখো, আমাকে রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ধরিলাম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান x সেমি, ক্ষেত্রফল এটা হবে কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে। অতএব বর্গক্ষেত্রটির কর্ণ সমান কত হবে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রটির কর্ণ সমান কি হবে, x√2 সেমি, ঠিক আছে। শর্তানুসারে x√2 সমান 40√2 বা x সমান হচ্ছে 40√2/√2 সমান x সমান হচ্ছে 40। এটা হচ্ছে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ রম্বসটিরও সেই, অর্থাৎ বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 40 সেমি। ধরিলাম রম্বসটির কর্ণ দুটি যথাক্রমে 3x ও 4x সেমি। অতএব ত্রিভুজ A ও B থেকে পাই BO সমান OD পাবো সমান 4x/2 সমান 2x সেমি, আর AO সমান OC সমান 3x/2 সেমি। তাহলে কি পাচ্ছি, AO স্কোয়ার, AOB থেকে পাচ্ছি AO স্কোয়ার প্লাস OB স্কোয়ার সমান AB স্কোয়ার, বা AO এর মান কত 3x/2 তার হোল স্কোয়ার, আর OB এর মান কত 2x তার হোল স্কোয়ার সমান হচ্ছে 40 স্কোয়ার, বা এটা ক্যালকুলেশন করলে কত হবে 9x²/4 প্লাস 4x স্কোয়ার সমান 40 স্কোয়ার, বা 9x স্কোয়ার প্লাস 16x²/4 সমান 4×4 1600, বা 25x স্কোয়ার সমান 4×64, বা x স্কোয়ার সমান 1600 গুণিত 4/25, ঠিক আছে। এটা কাটাকুটি করলে আসছে তোমার 64 গুণিত 4, তাহলে x স্কোয়ার সমান কি পাচ্ছি 64 গুণিত 4, ঠিক আছে। বা x স্কোয়ার সমান পাচ্ছি 64 গুণিত 4, বা x সমান হচ্ছে √64, মানে যদি এক্স স্কোয়ার ছিল তাহলে এক্স করলে এটা √ওভার হয়ে যাবে, সমান হচ্ছে 8×8 = 64, 2 × 4 = 16, তাহলে এক্স সমান হচ্ছে 16। অতএব রম্বসটির কর্ণ দুটি হলে একটা হবে 3 × 16 সমান 48 সেমি, একটা হবে 4 × 16 সমান 64 সেমি। তো রম্বসটির ক্ষেত্রফল কত, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, তাহলে হাফ ইন্টু কর্ণ কত 48 × 64 সমান 24 × 48, তাহলে 24 আর 64 গুণ করলে কত হচ্ছে 1536 বর্গ সেমি, অর্থাৎ এটা হচ্ছে রম্বসটার ক্ষেত্রফল। এবার দেখো আমরা 15 দাগের অঙ্কটা চলে যাই। 15 দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 17 সেমি। ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ক্ষেত্রফল হিসাব করে লিখে। দেখো, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি দেওয়া আছে এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য একটা 5 আর একটা 17। তাহলে ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য হিসাব করতে হবে। দেখো কিভাবে করেছি, দেখো এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। এবার এটারও দৈর্ঘ্য 10 সেমি, এটারও তির্যক বাহু দুটো একই দেওয়া আছে 10 সেমি। এবার এখানে যে ভূমি বিসি দেওয়া আছে এটা হচ্ছে 17 সেমি, আর এডিটা হচ্ছে 5 সেমি, ঠিক আছে। এরপরে এখানে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, এখানে যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে দেখো এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের দেখো এই লম্বটা সমান হবে, কারণ এটা একটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হচ্ছে, বা লম্ব অঙ্কন এটা 90 ডিগ্রি হবে, এই বাহুটা সমান এই বাহুটা হবে, অর্থাৎ দুটো সর্বসম ত্রিভুজ, তার মানে এটা সমান এটাও হবে, তাই না। এবার এই বাহুটা সমান করে মানে এটাও 5 হবে, এটা যদি 5 হয় তাহলে মোট কত আছে, এটা 17 আছে, তাহলে
এটা আর এটা মিলে 12 হচ্ছে, আবার এই দুটো সমান হবে, তাহলে কত হচ্ছে, এটা 6 এটাও 6। দেখো কীভাবে করেছে। এক্ষেত্রে দেখো যে ছবিটা অনুযায়ী এডি ইএফ, এডি সমান ইএফ সমান 5 সেমি, বিসি সমান দেওয়া আছে 17 সেমি, তাহলে বিই আর এফসি এ দুটো মিলে হবে 17 মাইনাস 5 সমান 12 সেমি, আবার বিই সমান এফসি হবে সমান কত 6 সেমি, যেহেতু ওই ত্রিভুজ দুটো সর্বসম। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ বি ই থেকে পাই, এ বি ই থেকে পাচ্ছি আমি কি এ বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে এটা ভূমি স্কোয়ার বি স্কোয়ার সমান প্লাস লম্ব স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, বা এটা কত হচ্ছে 10 স্কোয়ার সমান এটা 6 স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা 10 10 100 মাইনাস 6 36 সমান এ স্কোয়ার। ঠিক আছে, বা √64 সমান এ স্কোয়ার, বা এ সমান 8 সেমি। অর্থাৎ সমান দুটির আমি উচ্চতাটা পেয়ে গেছি। উচ্চতাটা পেলে তো ক্ষেত্রফল বের করতে সুবিধা হবে। অতএব ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি একটা 5 একটা 17, 5 যুক্ত 17 ইন্টু সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব 8 সমান, তাহলে কত হলো হাফ ইন্টু 5 প্লাস 17 ইন্টু 8 লম্ব। ঠিক আছে, সমান হাফ ইন্টু 17 5 22 গুণিত 8 সমান 11 দুগুণে 22 সমান 8 11 88 বর্গ সেমি। এটা হলো আমার ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। এবার আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে কী হবে, দেখো এই ত্রিভুজটা যদি আমি ধরি এটা 90 ডিগ্রি হবে, যেহেতু এটা লম্ব, তাহলে এটা যদি তাহলে এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দেখো এটা 5 এটা 6, 5 6 11 হবে, আর এটা 8 লম্ব আছেই। অতএব ত্রিভুজ বিএফডি থেকে পাই বিডি স্কোয়ার, এটা লম্ব হবে, বিডি লম্ব স্কোয়ার সমান বিএফ স্কোয়ার প্লাস এফডি স্কোয়ার সমান এটা কত হচ্ছে 6 প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 11 স্কোয়ার প্লাস 64 সমান 121 প্লাস 64 সমান 185, বা বিডি সমান হবে √185। অর্থাৎ ট্রাপিজিয়ামটির কর্ণের দৈর্ঘ্য কত হলো √185 সেমি। এবার দেখো 16 অঙ্কটাতে কি বলছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এর এডি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 9 আর বিসি দেওয়া আছে 19। দেখো একটা তির্যক বাহু একটা 6 দেওয়া আছে, একটা 8 দেওয়া আছে। আমি এখানে একটা লম্ব অঙ্কন করছি, এখানে একটা লম্ব অঙ্কন করছি, তাহলে এটা যেহেতু 9 হয় তাহলে এটাও 9 হবে, তাই না? তাহলে দেখো টোটাল আমার 19 আছে। তাহলে দেখো এই বাহুটা প্লাস এই বাহুটা এই দুটো মিলে কত হবে, 19 মাইনাস 9 মানে 10 হবে এই দুটো মিলে। তাহলে আমি এই পাশটা ধরে নিচ্ছি এক্স, আর তাহলে এটা কত হবে 10 মাইনাস এক্স। উচ্চতাটা আমি ধরে নিচ্ছি ওয়াই, তাহলে এটা ওয়াই হবে, তাই না? এরপর দেখো এই ত্রিভুজটা থেকে আমি এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার করবো, আবার এই ত্রিভুজটা থেকে করবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। দুটোর থেকে আমি ওয়াই স্কোয়ার মানটা বের করবো। ঠিক আছে, তারপর কম্পেয়ার করে দেবো, ওয়াই স্কোয়ার দুটো পেয়ে গেলে কম্পেয়ার করলে আমি ওখান থেকে এক্স দিয়ে একটা সমীকরণ পাবো, এক্সের মান পেয়ে যাবো। আর এক্সের মান পেলে এখান থেকে এই মানটা পাবো, এই মানটাও পাবো। ঠিক আছে, সেখানে আবার এক্সের মান বসিয়ে ওয়াইয়ের মান পাবো, আর ওয়াইয়ের মান পেলে সমান দুটো উচ্চতা পাবো, ট্রাপিজিয়ামটার উচ্চতা পাবো, তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করতে পাবো। দেখো এক্ষেত্রে দেখো এবিসিডি ট্রাপিজিয়ামটির এডি সমান 9 সেমি সমানে ইএফ। ঠিক আছে, এবার দেখো এবি সমান 6 সেমি, সিডি সমান 8 সেমি। ঠিক আছে, বিসি সমান কত দেওয়া আছে 19 সেমি। অতএব বিই প্লাস এফসি সমান হবে 19 মাইনাস 9 সমান 10 সেমি। ধরিলাম বিই, এই যে বিই এটা সমান এক্স সেমি, অতএব এফসি সমান কত হবে 10 মাইনাস এক্স সেমি। ঠিক আছে, ধরিলাম উচ্চতা এই সমান ডিএফ সমান কত হচ্ছে ওয়াই সেমি, মানে এই ডিএফ এই দুটো আমি ধরে নিচ্ছি ওয়াই সেমি। তাহলে দেখো ত্রিভুজ এ বিই থেকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 6 স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার সমান কত হবে 636 মাইনাস এক্স স্কোয়ার। এটা 1 নম্বর দিচ্ছি আমি। ঠিক আছে, আবার দেখো ত্রিভুজ ডিএফসি থেকে পাচ্ছি এই পাশে ত্রিভুজটা ডিএফ স্কোয়ার প্লাস এফসি স্কোয়ার সমান হচ্ছে ডিসি স্কোয়ার, ওয়াই স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস এটা কত আছে 10 মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান 8 স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার প্লাস 100 মাইনাস 20x, এটা ভেঙে দিলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র সমান 64, বা ওয়াই স্কোয়ার সমান 64 মাইনাস 100 প্লাস 20x মাইনাস এক্স স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার সমান মাইনাস 36 প্লাস 20x মাইনাস এক্স স্কোয়ার সমান 2। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে,
এবার 1 আর 2 তুলনা করে পাই, দেখো এটাও এক্স ওয়াই স্কোয়ারের মান, আগেরটাও ওয়াই স্কোয়ারের মান। সামনে দুটো তুলনা করে আমি লিখতে পারি 36 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে -36 প্লাস 20x মাইনাস এক্স স্কোয়ার। বা এখানে দেখো -x² মাইনাস 20x প্লাস এক্স স্কোয়ার সমান -36 -36, অর্থাৎ চলরাশিগুলোকে বাম দিকে নিয়ে এলাম, বাকি ধ্রুবগুলোকে ডান দিকে নিয়ে এলাম। তাহলে এটা কত হচ্ছে -20x সমান -72 বা x সমান হচ্ছে 20/72/20, এটা কাটাকুটি করলে 3.6, অর্থাৎ x এর মান পেলাম আমি 3.6। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই ওয়াই স্কোয়ার সমান 36 মাইনাস এক্স স্কোয়ার ছিল, বা ওয়াই স্কোয়ার সমান 36 মাইনাস এটার বর্গ করলে হবে 12.96, বা ওয়াই সমান √ওভার এটা বিয়োগ করলে হচ্ছে 23.04, এটা বর্গমূল করলে পাবে তুমি 4.8। তাহলে এফসিটা আমি বের করতে পারি, 10 মাইনাস আমার এক্স ছিল, তাহলে 10 মাইনাস 3.6 সমান 6.4 সেমি। অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্র উচ্চতা কত পেলাম আমি, ওয়াই সমান 4.8 সেমি পেয়েছি। তাহলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু বিসি প্লাস এডি ইন্টু এই, তাহলে হাফ ইন্টু বিসি কত ছিল 19 প্লাস 9 ইন্টু উচ্চতা 4.8 সমান হাফ ইন্টু এটা কাটলে 14 গুণিত 4.8, ঠিক আছে। 14 আর 4.8 গুণ করলে হচ্ছে তোমার 67.2 বর্গ সেমি, অর্থাৎ এটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। তো আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা 16 দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।